লাইলাতুল কদর যেন এবার মিস না হয় ইনশা। 5টা আমল লাইলাতুল কদরের জন্য। রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর। নবীজি বলছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির। শেষ 10 দিন যেন সে তালাশ করে। পারে নাই শেষ 10 দিন, নবীজি বলছেন অন্তত শেষ 7 রাত, পারে নাই অন্তত বেজর রাত। কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত। কোথার থেকে শুধু 27 রাত বানালেন ভাই? নবীজি শেষ 10 দিন খুঁজতে বলছেন, বেজরকে খুঁজতে বলছেন। 27 ব্যাপারে তাবেঈগণ সুন্দর কথা বলেছেন, কিন্তু একমাত্র 27 রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না। এই জন্য বলবো শেষ 10 দিন 5টা আমল করতে হবে, ছাড়া যাবে। অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে। দান খয়রাত যেন মিস না হয়। ওই রাত্রে আমার জন্য, আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয়। বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয়, কোনোভাবে মিস না হয় এই দান সাদাকা। 2 নম্বরে শেষ 10 দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে। তারা বিশেষ হয়েছে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে শুয়েছি, তাহাজ্জুদের সময় উঠেছি, যেই সময়টা সাহারি খাই ওটা তাহাজ্জুদের সময়, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছি, কোনোভাবে যেন মিস না হয়। আমার সাহারি 1 চুল্লু পানিতে খাওয়া হতে পারে, কিন্তু আমার যেন নামাজ মিস না হয়। কেননা ওই 2 রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায়, আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন, মিস যেন না হয়। 4 নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন। 1 পাতা হলেও, আপনার একটা সূরা হলেও, আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না, তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুখস্থ 10টা সূরা তা হলেও আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আর একটা দোয়া করতে ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেক সময় বলা হয় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা। তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সাদাকা, প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ, প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম, প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত। আর এই দোয়া, এইটা যদি আপনি করেন ইনশাআল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহে তো আমাদের লাইলাতুল কদর মিস হবে না। আর যেই ব্যক্তি এতেকাফে থাকবে ওর তো লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নাই, ওই তো আছেই মসজিদে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই চেষ্টা করব, আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যথোপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দেবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আপনাদের কাছে 2টা প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো প্রিয় ভাইয়েরা। একটি হচ্ছে এবারে রমজানে একটা শপথ করতে হবে। সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতেকাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। ভাড়াটিয়া এতেকাফকারী একজন থাকতে চায় না, ওক বলছে তোকে রিক্সা চালান লাগবে না, মসজিদে আয়, 2000 টাকা দিব হয়নি, লুঙ্গি দেওয়া হবে 2টা, আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দেয়, পাবু সব মিলে 3000 টাকা হয়ে যাবে, রোজাও থাকা হবে আবার এতেকাফও করা হবে। ভাড়াটিয়া এতেকাফকারী কানে বসাইছে, এরকম আছে কিনা ভাই? আহা হা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতেকাফকারীকে সিলেক্ট করলেন। এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া, এটা আদায় না করলে সকলে গুনাহগার হবে। আর আপনি আমি ভাড়াটে এতেকাফকারী হলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর 1 ডে অর 2 ডেজ অর 3 ডেজ। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান। আপনি কত এক্সকারশনে যান, আপনি কত ট্যুরে যান, কিন্তু আপনি জীবনে একদিন এতেকাফের জন্য যান নাই। একদিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন বের হবেন, আপনার জন্য 24 ঘন্টার এতেকাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান্নামকে আদিগন্ত 3টা খানাদেক আপনাকে দূর করে দিবে। অথচ ইমানদার কত কাজ করে, এতেকাফ করে না। ইয়াংরা প্ল্যান করো 20 রোজার আগে আপনি কাজ শেষ করবেন, বাজার করবেন, বলে এতেকাফ কেন থাকতে পারো না? বলে হুজুর এখনো ঈদের বাজার হয় নাই, এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই, এখনো এ কাজ বাকি আছে, ও কাজ বাকি আছে। আর কতগুলো মুরব্বী আছে আজগবি বাড়ির থাকে, তারপরেও জীবনে এতেকাফ করে নাই, আছে কিনা? মেহেরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা
একদিনের জন্য হলেও আমরা ইতিকাফ করব। হাদিসের মধ্যে আসে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফা। মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর 10 দিন তো অবশ্যই বেটার থেকে বেটার, কিন্তু না পারলেও 3 দিনের জন্য 2 দিনের জন্য আল্লাহর জন্য আমরা ইতিকাফ করতে চাই। কারা 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 ইনশাআল্লাহ বলেন আছেন? কারা কারা হাত তোলেন? বহুত সময় নষ্ট করেন, আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন। হাত নামান। প্ল্যান করে ইতিকাফে ঢুকবেন। আমি 2টা সূরা শুদ্ধ করব, সূরা ফাতিহা আর একটা সূরা, 2টা সূরার অর্থ জানবো, একটা নতুন আয়াত মুখস্থ করব। সারা দিন আমি তাসবিহাত এই জিনিসগুলো আদায় করব। বিশ্বাস করেন আপনি একবার ইতিকাফে থেকে যদি মজা পান, আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি, হারামে ইতিকাফ থেকে শুরু করে দেশে ইতিকাফের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় ইবাদত বন্দেগীর মজা কি, দুনিয়াতে ঈমানের স্বাদ কি, ওই ব্যক্তি যদি ইতিকাফে ঢুকে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় ভাইরা, ভাড়াটে ইতিকাফকারী নয়, আমরা এবার সত্যি সত্যি ইতিকাফ করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কোরআনুল কারীমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এবছর যেন লাইলাতুল কদর মিলিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইউটিউবার ভাইরা যারা আসছেন, আমাদেরকে এরা মহব্বত করে, সারা দেশে যেখানে যায় এরা আমাদের পিছে ছুটে বেড়ায়। আমি এদের জন্য অনেক জায়গায় বকাবকিও করি, কিন্তু ওদেরকে স্নেহ করি একটা কারণে, বিগত 17-18 বছরে মূল মিডিয়ায় কেউ একটা ইসলামের কথা বলতে পারতো না। এখন যে মিডিয়ারা ভটর ভটর করে কথা বলতেছে, মাহফিলকে দিয়ে ইউটিউবে ব্যবসা করতেছে, ওই মিডিয়ারা আলেম ওলামা হুজুর ইসলাম তাফসীর মাহফিল এইগুলার বিপক্ষে কথা বলছে, ঠিক কি না? এখন দিন পরিবর্তন হয়েছে, ওই মুনাফেকরা এখন পরিবর্তন হয়ে গেছে। এদের কোনো চরিত্রের ঠিক নাই, সুযোগ পাইলে আবার এরা সবল দিবে, ঠিক কি না? কিন্তু এই মানুষগুলা বিগত 17 বছর আমাদেরকে রেখেছে, কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে। এই কথা বলার উদ্দেশ্য, আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন, তারা যেন উদ্বুদ্ধ হয়। আপনার নিয়ত যদি কেবল ডলার কামানো নয়, এটাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন, একটা লোক যদি আমল করে, ইনশাল্লাহ আপনাদের এই সওয়াব হবে। অতএব নিরেট কেবল কামাই রুজি নয়, আপনার আমার আমলনামাও দরকার। এই ইউটিউবারদেরকেও আমরা জান্নাতে পেতে চাই, ঠিক কি না? আল্লাহ যেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। যখন কোনো একটা লোক ঈমান এনে ফেললো, আল্লাহ রসুলকে বিশ্বাস করলো, ওই মানুষটার পরিচয় হয় তখন মুসলমান। কি পরিচয় হয়? মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন, আমি কেবল তাকে মুসলমান থাক এইটুকুই দেখতে চাই না, আমি ওই ব্যক্তিকে এমন অবস্থায় দেখতে চাই আল্লাহর প্রতি কেবল বিশ্বাসই করে না, আল্লাহর বিশ্বাসগুলাকে কর্মে বাস্তবায়ন করে, অন্তরে বিশ্বাস করে, মুখে প্রকাশ করে, আমল বিল আরকানে নিয়ে আসে। বান্দা যখন এই গ্রেডে উপনীত হয়, তখন ওই বান্দা নিরেট কেবল মুসলমান নয়, ওই বান্দা আল্লাহর কাছে তখন মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে, আল্লাহর বিধান বুঝুক না বুঝুক কিন্তু আল্লাহর বিধানের কাছে সারেন্ডারকারী হিসাবে উপস্থাপিত হয়, সে হয় মুমিন। কিন্তু আল্লাহ বলতে চান, ওই বান্দাকে আমি এতটুকুর মধ্যে রাখতে চাই না, আমি তার গ্রেডকে আরো উপরে তুলতে চাই, ওই বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। তারা কারা? আল্লাহ বলছেন ওই মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি কেবল বিশ্বাসই করে না, কর্মেই রূপান্তর করে না, বরং তারা জীবনের পণ বানায় নাই। আল্লাহ যত কিছু নিষেধ করেছেন, আল্লাহ যা মানা করেছেন, আল্লাহর যত নিষেধাজ্ঞা তার আশপাশেও সে যায় না, আল্লাহর নিষেধগুলা তার জীবন থেকে একদম দূর করে দেয়। যখন কোনো ঈমানদার মুমিন আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায়া লাইন মতো চলে আসে, আল্লাহ বলছেন ওই বান্দার পরিচয় হয় মুত্তাকি। ওই বান্দার পরিচয় কি? মুত্তাকি। চতুর্থত, যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরিয়ে রেখেছে কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ওই বান্দা আল্লাহর নিষেধ তো দূরে রাখেই, আল্লাহর আদেশ তো পালন করেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা নির্দেশ তাকে দেন নাই কিন্তু করলে আল্লাহ খুশি হন, ওই বান্দা আনন্দ চিত্তে ওই ভালো কাজগুলাতেও প্রতিযোগিতার মধ্যে নেমে যায়, ভালো কাজ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে। তখন ওই বান্দা মুসলিম, মুমিন, মুত্তাকি, সেখান থেকে ওই বান্দা তখন মুহসিনে রূপান্তর হয়, ওই বান্দা তখন ভালো কাজের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়।